সুপ্রিয় ট্যাক্স পেয়ারগণ, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি সময়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কিছু ফাইল অডিটে ফেলা হয়েছে। তো আমি যেহেতু দীর্ঘদিন এই আইন পেশায় আছি, ট্যাক্স প্র্যাকটিস করি, তো সেই নিজের দায়বদ্ধতা থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। তো যখন একটি ফাইল অডিটে পড়ে, সাধারণত আমরা অনেক ভয় পেয়ে যাই, কিন্তু আমি একজন লয়ার হিসেবে বলবো ভয় পাওয়ার কিছু নেই। ফাইল অডিটে পড়বে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, অস্বাভাবিক কোনো কিছু না। প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড স্বয়ংক্রিয়ভাবে কিছু ফাইল অডিটে ফেলেন। আর আমাদের ফাইল অডিটে কেন পড়বে এটা আমি বলি, ক্লিয়ার করি। সাধারণত আমরা কি করি, আমরা যারা ফাইল সাবমিট করি, আমরা জেনারেলি সেকশন 180-তে আমরা ফাইল সাবমিট করি। সো এটা ফাইল অডিটে পড়া স্বাভাবিক বিষয়, কারণ জাতীয় রাজস্ব বোর্ড যে আমার সব তথ্য সঠিক আছে এটা বিশ্বাস করে নেবেন, এটা সঠিক নয়। কারণ আমি এটা স্বনির্ধারণী পদ্ধতিতে নির্ণয় করছি। সো জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ফাইলগুলো অডিট করে থাকেন। সো অডিটে পড়া একটা স্বাভাবিক প্রক্রিয়া, বাট সম্প্রতি সময় একটু বেশি পরিমাণে অডিটে পড়েছে। এই কারণেই আমি আমার নিজস্ব দায়িত্ব থেকে সদ্যোগে কিছু বলার জন্য হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটা ফাইল যখন অডিটে পড়ে তখন কি করবেন? ধরুন আপনার ফাইলটি অডিটে পড়েছে, নিশ্চয়ই এই মর্মে আপনার নিকটে একটি চিঠি আসবে। আমি প্রথমেই বলবো আপনার চিঠিটা আগে ভালো করে পড়ুন। চিঠিতে কি লেখা আছে, নোটিশটি ভালো করে পড়ার পর ওখানে খেয়াল করুন যে আপনাকে কত সময়ের ভিতরে যেতে বলা হয়েছে। ওখানে দুটো বিষয় থাকতে পারে, এক, হয়তো আপনাকে লিখিত জবাব দিতে বলবে, দুই, সশরীরে হাজিরা দিতে হতে পারে। তো দুইয়ের মধ্যে যেটা হয় সেটাই হবে, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি বলবো ফাইল অডিটে পড়লে ওখানে নোটিশে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, আপনি আপনার যে রিটার্নটি সাবমিট করেছেন সেই রিটার্নের হুবহু একটা কপি প্রিন্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনি ওখানে যে সকল বিষয়গুলো দেখিয়েছেন, যে সকল তথ্য দিয়েছেন, সেই তথ্যের এগেইনস্টে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করবেন এবং প্রিন্ট করে নেবেন সাথে। তো সেই ক্ষেত্রে আমি বলি প্রথমেই ওখানে আপনার আয়ের বিবরণী থাকতে পারে, যে আপনি যে আয়টা প্রদর্শন করেছেন বা দেখিয়েছেন সেটা কোন খাত থেকে এসেছে। যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে হয়তো আপনার স্যালারি সার্টিফিকেট রেফারেন্স দিয়েছেন, অথবা এটা কি বলে পে স্লিপ দিয়েছেন। যদি আপনি ব্যবসায়ী হন সেই ক্ষেত্রে ব্যবসায়ের প্রমাণপত্র, আপনার আয় ব্যয়ের হিসাব, রিসিভ পেমেন্ট কী করেছেন, প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস আছে, আপনার ব্যাংকের লেনদেন থাকতে পারে, ব্যাংকের ডকুমেন্টস নেবেন। আর ব্যাংক স্টেটমেন্ট তো অবশ্যই আপনাকে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার সম্পদ বিবরণ, আপনি ওখানে কি দেখিয়েছেন, আপনার যাবতীয় যে সম্পদের বিবরণ আপনি দিয়েছেন তার এগেইনস্টে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সুন্দর করে গুছিয়ে নেবেন। এরপরে হচ্ছে খরচ বা ব্যয়ের যে একটা বিবরণ আপনি দিয়েছেন তার কি কি প্রমাণাদি, সেই প্রমাণগুলো আপনি নেবেন। একটা বিষয় খেয়াল করবেন, যখন আপনি আপনার আয়কে কম দেখাবেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। আপনাকে সবসময় সঠিক তথ্য দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে আয় একটু বেশি দেখান, ট্যাক্স ফাইল ভারী করেন, ট্যাক্স ফাইলকে ভারী করার জন্য তারা আয় বেশি প্রদর্শন করেন। তো এই বছর প্রচুর
আয় দেখালেন, সেক্ষেত্রে তো ট্যাক্স আসবে, সেই ট্যাক্সটা দিলেন। তো পরের বছর গিয়ে দেখা যাচ্ছে যে উনি আয় কম দেখাচ্ছেন। যদি আয় কম দেখান সেই ক্ষেত্রে কী হবে? নিশ্চয়ই ফাইল অডিটে পড়বে। এরপরে আসেন, আমরা অ্যাসেসমেন্টে ভুল করতে পারি, যে আমি যে অ্যাসেস করেছি সে হিসাবে আমার ভুল থাকতে পারে। সেই ভুলগুলো যদি ভুল থাকে এটা মিলিয়ে নেবেন। এরপর এখানে অস্বাভাবিক ব্যয় দেখানো, অনেকে অস্বাভাবিক ব্যয় দেখান, তো অস্বাভাবিক ব্যয় দেখানো যাবে না, স্বাভাবিক ব্যয়টাকেই প্রদর্শন করতে হবে। যদি আপনি প্রয়োজনীয় সকল ডকুমেন্টস প্রদর্শন করে তাকে বিশ্বাস করাতে পারেন, ডিসিটি যদি মনে করেন যে না আপনার কোনো প্রবলেম নেই, যে সকল ডকুমেন্ট সাবমিট করেছেন তা আপনার সাবমিটকৃত রিটার্নের সাথে মিল আছে, তো ডিসিটি সন্তুষ্ট হলে আপনার ফাইলটা ক্লোজ করে দেবেন, মানে আপনি অডিট উত্তীর্ণ হয়ে যাবেন। সো বন্ধুরা, আসলে ফাইল অডিটে পড়া নিয়ে ভয়ের কিছু নেই। আপনারা নিজেরা যদি সলভ করতে না পারেন সেই ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা নেবেন, কারণ একজন আইনজীবী আপনাকে সহায়তা করতে পারবে। সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।